তো গাইস এখানে কিন্তু লাইটিং এর কাজ অলমোস্ট ডান। আর আমাদের ছাদ থেকে কিন্তু এরকম দেখা যাচ্ছে, মানে প্রপারলি ভালো করে দেখা যাচ্ছে না, বাট যেটুকু দেখা যাচ্ছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে হচ্ছে কি যে আইবুড়ো ক্ষীরপিঠে, তো তাই আর কি সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে তেমন কোনো কুটুমজনই আসেনি। নিচে এসে দেখলাম এই যে এরকম লাগছে, এত সুন্দর লাগছে। তো যখন সকালে প্যান্ডেল করছিল তখন আমি ছিলাম না বাড়িতে, তাই তেমন ভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু সন্ধ্যাবেলায় এসে দেখছি যে এরকম সুন্দর ডেকোরেশন করেছে, তো বেশ ভালো লাগছিল। আর এইরকম লাইটিং এর শর্ট ভিডিও কিন্তু আমি অলরেডি ফেসবুকে আপলোড করে দিয়েছি। এবার শুধু তোমরা প্রপারলি দেখতে পাবে আমার ফুল ব্লগ। আমি একটা জিনিস নোটিস করলাম যে বিয়ের ভিডিওগুলোতে তোমরা বেশ ভালোই রেসপন্স করছো, তার জন্য আমি আরো এক্সাইটেড এই সব ভিডিও আপলোড করার জন্য। ওই যে বললাম আজকে আইবুড়ো ক্ষীর, তো আইবুড়ো ক্ষীরের দিনও কিন্তু একটু হলেও থাল খেতে হয়। এখানে দেখতে পাচ্ছ একদম সিম্পল একটা থাল করা হয়েছিল বাড়িতে, মানে এটা আমার আর একটা কাকিরা দিয়েছিল। তাই এখন চলে এলাম বিয়ে বাড়িতে, এখন থাল খাওয়ানো হবে আর দাদাকে বসানো হবে। এটা হচ্ছে আফসানা। তোমরা যারা মুসলিম তোমরা তো জানোই যে থালের মধ্যে মেন আকর্ষণটা কিসের ওপর থাকে। আর এখানে কিন্তু ক্ষীরও দেওয়া হয়েছিল, যেহেতু আজকে তো মেন এটাই যে ক্ষীর খাওয়ানো। আর এখানে আমার সব বোনঝি ভাইজি গুলো বসেছিল, এদের মধ্যে ছিল দুটো বোনঝি দুটো ভাইজি। তো এখানে তো আমরা বসে পড়েছিলাম আর এখানে আমি ভিডিও করছিলাম আর সবাই এখানে চলেও এসেছিল। মানে বাড়ির পাশে কয়েকজনকেই বলা হয়েছিল, যেহেতু প্রপারলি ভাবে তো এর মানে আজকের দিনে তেমন কাউকে বলা হয় না, যেহেতু একদম ক্ষীরপিঠের দিন থেকেই সবার নেমন্তন্ন থাকে। তো সেই দিনকেই প্রপারলি পুরো পাড়ার লোককে বা যাই হোক সবাইকেই বলা হয়, তো ওই দিনই সবাই আসে। কিন্তু আজকে শুধু আমরা বাড়ির লোকজনই থাকি আর এই বাড়ির চারপাশে কয়েকটা মানুষজনকে বলা হয়। আর এখানে দেখো এরই মধ্যে কিন্তু দাদাও রেডি হয়ে চলে এসেছে। তো আমরা কিন্তু সবাই এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের বাড়ির এটা লাস্ট বিয়ে হতে চলেছে, মানে আপাতত। তারপরে এরপর এখন অনেক দেরি, এরপর বলতে গেলে আমারই আছে আমাদের বাড়ির মধ্যে, হতে তো এখন অনেক দেরি। তোমরা তো জানো যে দিদির বিয়ে ভালো করে কাটাতে পারিনি, তাই আর কি এই দাদার বিয়েতে একটু ভালো করেই কাটাবো চেষ্টা করছি। আমরা সবাই আসল জিনিসটা পেয়ে গেছি, এক কোণে বসে খাচ্ছি। মানে হাটটাও খাবে গাইস, মানে হাটটাও খাবে, মোটেও নয় এই হাটটা সোনা খাবে। ইয়াম্মি। এখানে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু মুরগি ভাজাটাই খাচ্ছিলাম, যেটা মেন আকর্ষণীয় একটা জিনিস এই থালের মধ্যে। তো আমরা একটু তাড়াতাড়ি খাচ্ছিলাম, তারপরে আবার তত্ত্ব সাজাতে হবে। দেখো যেটার জন্য অপেক্ষা করছি। কষ্টে পেয়েছি এটা নিয়ে বসে খাচ্ছি। অনাহারে অনেকদিন খেতে পাইনি।